কলেজ, বাংলাদেশ শিক্ষক কর্মচারী উপজেলা সাংস্কৃতিক সম্পাদিকা। আর স্যার আপনার রেফারেন্সে আমার জব হয়েছিল এবং আমি ছাত্র দলে ছিলাম, তার জন্য আমার চাকরি চলে গিয়েছিল, এখন জয়েন করেছি। ধন্যবাদ। শুভ দুপুর। আমি উম্মে আসমা পারভী, ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আসছি। আমি শিক্ষক কর্মচারী ঐক্য জোটের প্রচার সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষক সমিতির সেক্রেটারি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উপদেষ্টা এবং আমি সংসদের সংরক্ষিত নারী আসন প্রত্যাশী স্যার। দোয়া এবং দোয়া আশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি শাহনাজ পারভীন পপি। আমি বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সভাপতি মহাসচিব। স্যার ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আমি আব্দুল আওয়াল, টাঙ্গাইল জেলা ছিলেন স্যার, আপনার চাকরি ছিল এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির 2 নম্বর প্রেসিডেন্ট। আমি শিক্ষকদের সাথে 32 বছর আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে শিক্ষকদের দাবির পক্ষে কথা বলার স্বার্থে আমি টাঙ্গাইল 4 কালিহাতি থেকে মনোনয়ন পত্র দিয়েছিলাম এবং আমাদের আমাকে আমি মোহাম্মদ ইউসুফ আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সদস্য এবং নাটোর জেলার সভাপতি, বাংলাদেশ শিক্ষক সমিতি। আসসালামু আলাইকুম। আমি বিপাশা ইয়াসমিন, সহকারী শিক্ষক মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের আর বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরুল কবির, প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ শিক্ষক সমিতি এবং মেম্বার সেক্রেটারি, ফরিদপুর বিভাগ শিক্ষক কর্মচারী ঐক্য জোট। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর লিমা, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি। আর সেলিম ভুঁইয়া স্যারের নেতৃত্বে আপনার সাথে বিগত বছরে অনেক কাজ করার সুযোগ হয়েছিল আমার। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ফরদুল ইয়াসমিন রুবি। আমি ভাইস প্রিন্সিপাল, মোহাম্মদপুর মহিলা কলেজ। ছাত্রদল 90-এর গণ-অভ্যুত্থানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রক্ষে হয়েছিলাম। নারায়ণগঞ্জ জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলাম, নারায়ণগঞ্জ জেলা বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম। আমি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি সংরক্ষিত মহিলা আসনের একজন প্রার্থী। আসসালামু আলাইকুম। আমি রোকেয়া চৌধুরী দেবী। আমি ত্রিপুরা মডেল বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা ইউনিভার্সিটির চেয়ারম্যান এবং 5 আগস্ট পরে পেয়েছি। আমার জুনিয়র 7 বছরের জুনিয়র যারা চেয়ারম্যান করেছিলেন, কর্তৃপক্ষ আমাকে অনেক ভুগিয়েছে। আমার এই প্রসঙ্গে বলতে হয় যে নকল রোধ করার ক্ষেত্রে আপনি ভূমিকা রেখেছিলেন। আপনার আদর্শে আমরা সেরকম আদর্শে শিক্ষক হয়েছি। তো আমি একবার 2016 সালে নকল ধরতে গিয়ে আমার 232টা দাহ করা হয়েছিল, আর ছাত্রীরা আমার 232টা দাহ করেছিল। আমি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জয়েন্ট সেক্রেটারি এবং আমি অনার্স মাস্টার্স শিক্ষক সমিতির আহ্বায়ক এবং আমি